কিতাব দেওয়া মানে তোমার হিসাবটা সহজ করে দেওয়া, আর হিসাব সহজ মানে হিসাব নাই। সর্বোচ্চ সহজ কি? মনে করেন আমি পরীক্ষা দিলাম, স্কুলে পরীক্ষা দিচ্ছি, এই পরীক্ষা দেওয়ার সময় এখন সর্বোচ্চ হুজুর আজকে সর্বোচ্চ সহজ আইছে, যদি কেউ বলে যে আজকে পরীক্ষায় কি আইছে, সর্বোচ্চ সহজ পরীক্ষা দিছি, এখন সর্বোচ্চ সহজ পরীক্ষা কি? 100-র ভিতরে 100, ঠিক কিনা? এরপরে আর সহজ আছে না? 100-র ভিতরে 100। এখন যে ছাত্ররা লেখে কমপক্ষে এই 100-র ভিতরে 100 পায় না, 99 পায়। আর যে বিনা লেখায়, স্যার খাতা নিয়ে নিয়েছে, খাতার উপরে খাতা না খুলেই 100 দিয়ে দিছে, এর মতো সহজ আর আছে? এর মতো সহজ আর আছে? তার ডান হাতে কিতাব দেওয়া মানে তার অবশ্যই অবশ্যই তার হিসাবটাকে একেবারেই সর্বোচ্চ সহজ করা হবে। মানে কি? কিতাব খোলাই হবে না, হিসাবই নেওয়া হবে না। যা তোর হিসাব নাই, তুই জান্নাতে যা। আল্লাহু আকবার। ডান হাতে কিতাব কাদেরকে? যারা আল্লাহর রাস্তায় কষ্ট করতেছে, আল্লাহর জন্য দুনিয়া ত্যাগ করতেছে, আল্লাহর কোরআনের জন্য মুজাহাদা করতেছে, হককে ধরে রাখার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য পরিশ্রম করে যাচ্ছে, এদের জন্য আল্লাহ বলতেছে পরিশ্রম করতেছো, করে যাও, আমি আল্লাহ সাক্ষাৎ করব, তোমাকে প্রথম পুরস্কার দিব ডান হাতে কিতাব, মানে তোমার হিসাবটা সর্বোচ্চ সহজ করে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এর থেকে আর বড় অফার কি দিব? কি দিব বলেন? আল্লাহর নবী যে পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন, নবীদের নেতা, আল্লাহু আকবার, সেও একটা দোয়া সবসময় করত, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, তুমি কিয়ামতের ময়দানে আমি নবীর হিসাব নিও না, আমি নবীর হিসাবটা সহজ কইরো। যদি হিসাব নাও, আমি নবীও হিসাব দেওয়ার ক্ষমতা রাখি না। ও বন্ধু বলেন তো, তাহলে আমার আপনার যদি হিসাব চাই, আমার আপনার যদি হিসাব চাই, যত বড় নামাজি হন না কেন আপনি, যত বড় বুজুর্গ হন না কেন, হিসাব দেওয়ার যোগ্যতা রাখেন নবীর থেকে বড়? আল্লাহু আকবার। সেই নবী দোয়া করত, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে তুমি আমি নবীর হিসাব নিও না, আমি নবীর হিসাব যদি তুমি চাও গো আল্লাহ, আমি নবী তোমায় আল্লাহর সামনে হিসাব দেওয়ার ক্ষমতা রাখি না। আমি নবীকে তুমি বিনা হিসাবে পার করে দিও গো আল্লাহ, আমি নবীর হিসাবটা তুমি সহজ করিও গো আল্লাহ। নবী যদি এই দোয়া করে দোস্ত, তাহলে আমার আপনার জন্য যদি এই অফারটা মালিক অগ্রিম দিয়ে দেয়, যা বান্দা, তোর জন্য কোনো হিসাব নেই, তুই হকের পথে আসল, দাঁড়ায় থাক, কষ্ট করতেছস, করতে থাক, আমি আল্লাহ একসময় তোর সাথে সাক্ষাৎ করে তোর ডান হাতে কিতাবটা আমি আল্লাহ বজাইয়া দিয়া বিনা হিসাবে জান্নাত। এর থেকে বড় অফার আর কি দরকার আমার, বলেন তো? আমার আপনার কি চাই? এর থেকে বড় অফার আর কি চাবেন? দুনিয়ার কতটুকু আপনাকে 10 তলা একটা বিল্ডিং ঢাকা শহরে দিবে, বেগম পাড়ায় 20 তলা বিল্ডিং একটা দিব, আপনার নামে ঢাকা শহরে 10 শতাংশ জমি লিখে দিবে, কয়দিন ভোগ করবে? কত ভোগ করবেন? দুনিয়া নিয়ে কি করবেন? কি করবেন দুনিয়া নিয়ে, বলেন না? আরে সর্বোচ্চ পাওয়া তো ওই ব্যক্তির পাওয়া যে মালিকের কাছ থেকে ক্ষমা পেয়ে গেল, ঠিক কিনা? মালিক এই অফারটা আপনাকে আমাকে দিছে যে বান্দা কষ্ট করতেছিস, আমি দেখতেছি তো, সমস্যা না, কর, করতে থাক, করতে থাক বান্দা, এক সময় আমি আল্লাহ ডাক দিব, আমি আল্লাহর সঙ্গে আসবি, সাক্ষাৎ করব, তোকে তোর ডান হাতে কিতাবটা বুঝাইয়া দেব, হিসাবটা সহজ করবো, অর্থাৎ তোর হিসাব নিব না, তোকে জান্নাত দিয়ে দিব, যা। আল্লাহু আকবার। দেখেন, আল্লাহু আকবার। এরপরে রাতে বলতেছে ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে যখন ডান হাতে আমলনামাটা পাবে, আমাদের বর্তমান ছেলেরা ম্যাট্রিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা অথবা আরো উপর লেভেলের কোন পরীক্ষায় যদি ডিগ্রি পাই, মানে গোল্ডেন পাই, তাহলে দেখবেন নিয়ে মানে স্কুল থেকে এমন একটা দৌড় দেয়, মনে হয় এক দৌড়ে যায় বাবার কোলে নাই মায়ের কোলে যায়, তা থামবো, মাগো দেখো না, একটা বছর তোমার ছেলেকে অনেক গালি দিছো, একটা বছর অনেক বকাঝকা করছো, আড্ডা দেওয়ার কারণে অনেক কথা শোনাইছো, মোবাইল দেখার কারণে অনেক কোনো কথা বলছো, মাগো দেখো না, একটা বছরের সফলতা, এই দেখো তোমার ছেলে প্লাস নিয়ে আসছে। বাপ মাকে এই আনন্দের খবরটা দেওয়ার জন্য ছেলেটা স্কুল বা কলেজ থেকে
মনে হয় যে ও ওখান থেকে যত দ্রুত হোক মানে বিদ্যুৎ বেগে যদি আসতে পারতো তা ওর আনন্দটা আরো বেশি প্রকাশ করতে পারতো বাবা মার সামনে, পরিবারের সামনে, এলাকার মানুষের সামনে। তখন সবাই তার চোখে তার দিকে হাস্যোজ্জ্বল দৃষ্টিতে তাকায়, তাকে বাহবা দিতে থাকে, তার যোগ্যতার প্রশংসা করতে থাকে, তাকে মাথায় নিয়ে নাচতে থাকে। ঠিক কিয়ামতের ময়দানে যে ব্যক্তির ডান হাতে কিতাবটা দেওয়া হবে, এই ব্যক্তির কিতাব খোলা হবে না, এই ব্যক্তির হিসাব নেওয়া হবে না। মালিক বলবে, যা বান্দা, তোর প্রতি আমি সন্তুষ্ট, আমি তোর কিতাব খুলে দেখতে চাই না, যা তোকে আমি হিসাব ছাড়াই মাফ করে দিলাম। তখন ওই ব্যক্তি ওয়ান কলিবু ইলা আহলিহি মাসরুরা, কিতাবটা পেয়ে এই কথা তখন মালিক ঘোষণা দিবে, যারে বান্দা, তোর ডানাতে কিতাব দিলাম, তোর হিসাব আমি নিব না। কিতাবটা নিয়ে দৌড় দিবে বাবার কাছে, দৌড় দিবে মায়ের কাছে, দৌড় দিবে স্ত্রীর কাছে, স্ত্রী পুত্র ছেলে মেয়ে যারা আছে আল পরিবারের কাছে, ইলা আহলিহি, তাকে চেনে এমন এমন মানুষের কাছে দৌড়াবে আর কিতাব দেখাবে, দেখো না আল্লাহ আমার কিতাব ডানাতে দিছে, এই বান্দা দেখো না, এই বন্ধু দেখো না, আল্লাহ আমাকে মাফ করে দিছে, বাবা দেখো না কত বকাঝকা করছো, নামাজ না পড়ার কারণে, নামাজ অলসতার করার কারণে, রোজা না রাখার কারণে কত বকাঝকা করছো, আব্বু দেখো না আজকে আল্লাহ আমাকে মাফ করে দিছে, আম্মু দেখো না আজকে আমার আল্লাহ আমাকে মাফ করে দিছে। এই বন্ধুরা দেখো না, তোমাদের সাথে আড্ডায় যাইতাম না, অনেক কথা বলতাম, তোমাদের আড্ডা ছেড়ে মসজিদ যাইতাম, অনেক কথা বলতাম, তোমাদের সাথে চায়ের দোকানে বসতাম না, তাফসীরের মজলিসে বসতাম, অনেক কথা বলতাম। সমবয়সী বন্ধু তোমার আমার মতো কত ঘুরে বেড়াইতেছে, আমিও পারলি চাইলে ওখানে যে ঘুরে বেড়াইতে পারতাম। তোমরা অনেকে ডাকছো কিন্তু আসি নাই, দেখো দুনিয়ার অতটুকু ত্যাগ স্বীকার করছি, এই জন্য দেখো আল্লাহ আজকে আমাকে মাফ করে দিছে। এই দেখো না কিতাবটা দেখো না, তখন সবাই তার দিকে আশ্চর্য চোখে তাকাবে, বাহবা দিতে থাকবে, সফলতা সফলতা চির সফলতা তোমার জন্য, এভাবে আহলান সাহলান দিতে থাকবে, সে দৌড়াইতে থাকবে। এখানে বলতেছে দেখেন, সূরা হাক্কার ভিতরে এই একই কথা আল্লাহ বলে, ওখানে তো সংক্ষেপ করে দিছে মাত্র 3টা আয়াতের ভিতরে। এখানে আল্লাহ তাআলা আরো বলতেছে দেখেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। এখানে আল্লাহর একটু বিস্তারিত বলে বলতেছে, যার হাতে ডান হাতে কিতাব দেওয়া হবে সে তো দৌড়ায়া দৌড়ায়া নিজের পরিবার বর্গের কাছে যাবে আর আনন্দ চিত্তে নিজের আমলনামা সম্পর্কে জানবে, আর বলবে, দেখো এই বন্ধুরা একটু পড়ে দেখো না, তোমরা বিড়ি খাইছো, বিড়ির আড্ডায় কিছু আমি যাই নাই, তোমরা নেশার আড্ডায় মত্ত ছিল আমি যাই নাই, তোমরা নামাজ ছেড়ে দিয়ে আড্ডা মারছো আমি যাই নাই, তোমরা আল্লাহকে ভুলে গেছিলে আমি ভুলি নাই, কিতাবিয়া, পড়ে দেখো না আজকে আমার আমল নামাটা পড়ে দেখো, তোমাদের আমল নামাই যে গুনাহগুলো আছে আমার আমল নামাই নাই, আল্লাহ আমার আমল নামা মাফ করে আমার ডান হাতে আমল নামা দিছে, একটু পড়ে দেখো না, পড়ে দেখো না কত সুন্দর আমল করছি, একটু দেখো না, খুলে দেখো না কত সুন্দর নামাজ পড়ছি, একটু খুলে দেখো না তাফসীরের মজলিসে বসছি, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ লিখে দিছে, একটু দেখো না দান সদকা করছি আল্লাহর সন্তুষ্টির জন্য, একটু দেখো। বন্ধুর কাছে যাবে, বান্ধবীর কাছে যাবে, মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, এভাবে আত্মীয় স্বজন পরিচিতি যারা আছে সবার কাছে কিতাব নিয়ে দৌড়াবে আর বলবে, একটু পড়ে দেখো আমি কি করছি, আমার রেজাল্টটা একটু দেখো, আমি গোল্ডেন A+ পেয়েছি, আমি 100-র ভিতরে 100ই পাইছি, প্রত্যেকটা কাজ আমি মালিকের সন্তুষ্টির জন্য করতে পারছি, দেখো তোমরা একটু তাকায়া দেখো, আমি তো ভাবছিলাম আমি না জানি আজকে মালিকের কাছে ধরা খেয়ে যাই, কিন্তু মালিক আমার প্রতি দয়া করে আমাকে মাফ করে দিছে এবং বলা হইছে ফি জান্নাতিন আলিয়া, তুমি জান্নাতের সবথেকে উঁচু মর্যাদা স্থানে থাকবা, কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া,
তুমি যা ইচ্ছা তাই ভোগ করতে পারবা, যা ইচ্ছা তাই করতে পারবা। দুনিয়ায় কত কিছু বন্ধু তোদের আড্ডায় যায় আমি করি নাই। আজকে আল্লাহ আমাকে উন্মুক্ত করে দিছে, স্বাধীন করে দিছে। আমার যা ইচ্ছা যা মনে চাই আল্লাহ তার ব্যবস্থা রেখে দিছে। বন্ধু বান্ধবদেরকে এভাবে ডাইকে ডাইকে দেখাবে আর পড়তে বলবে, দেখ পড় না, আমার আমল নামাটা পড়ে দেখ, কত কিছু দুনিয়ায় করতে পারি নাই, আজকে আল্লাহ তাআলা আমাকে এই সব কিছু করার জন্য অনুমতি দিয়ে দিছে। যা ইচ্ছা মনে, আল্লাহ বলতেছে যা ইচ্ছা তাই খাবি, যা ইচ্ছা তাই করবি। দুনিয়ার অতটুকু বিসর্জন দিছি, এখন অপুরান্ত কালের জন্য যে জীবন শেষ নাই। আর দুনিয়ায় ভোগ করলে তো একসময় মরে যাইতাম, এই যে কিয়ামত শুরু হয়ে গেছে আর তো পারতাম না, কিন্তু তখন ত্যাগ করছি, এখন শুরু হয়েছে, কোনোদিন শেষ হবে না, এই জিন্দেগির জন্যই তখন করি নাই। দেখ না বন্ধুরা, আমি এই জিন্দেগি পেয়ে খুশি। আল্লাহ আজকে আমাকে স্বাধীনতা দিয়ে দিছে, উন্মুক্ত করে দিছে। আজকে আর নামাজের ৫ ওয়াক্ত নামাজের বাধ্যবাধকতা নাই, আজকে ১ মাস রোজা রাখার বাধ্যবাধকতা নাই, আজকে আর ফজরের সময় কষ্ট করে শীতে উঠার কোনো নিয়ম নাই, না খেয়ে কষ্ট করার সিস্টেম নাই। আজকে সব কিছু আল্লাহ আমার জন্য ছেড়ে দিছে। আহা, এভাবে দৌড়াইতে থাকবে আর কি করতে থাকবে? আনন্দ প্রকাশ করতে থাকবে বন্ধুদের সামনে, উৎফুল্ল হতে থাকবে বান্ধবীদের সামনে, বাবা মা আত্মীয় স্বজনের সামনে। وأما من أوتي كتابه وراء ظهره, পক্ষান্তরে যার আমল নামা পিছন দিক দিয়ে দেওয়া হবে। ওয়ারাআ যহরি, যহরুন মানে পিঠ, ওয়ারাআ মানে পিছন, পিছনের পিঠের পিছনে, অর্থাৎ পিঠের দিক থেকে উল্টা দিক থেকে দেওয়া হবে, বাম হাতে দেওয়া হবে। ফাসাউফা ইয়াদউ সুবুরা, হাদিসের ভিতরে আসছে এভাবে বাম হাতটাকে কলিজা বরাবর ফুটো ছিদ্র করা হবে, করে এই পাশ থেকে টেনে ওই পিঠ থেকে বের করা হবে, কলিজার ভিতর থেকে এই পাশ থেকে ফুটো করে ছিদ্র করে পিঠ থেকে হাতকে বের করা হবে, বাম হাত বের করে ওখানে বলা হবে, ওখানে হাতে কিতাব ধরায় দেওয়া হবে, দিয়ে বলা হবে এই নিয়ে তোর আমল নামা। দুনিয়ায় যে আকাম কুকাম করে আসছো, এই যে তোমার সেই আমল নামা তুমি পড়ে দেখো। বলেন তো পিছনে কোনো জিনিস দেখা যায়? পিছনে কোনো জিনিস পড়া যায়? পিছনে কি আমাদের মাথা পরিপূর্ণ ঘুরে? ওই ব্যক্তি তো ঘুরতে পারবে না, দেখতে পারবে না। আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছে ফাসাউফা ইয়াদউ সুবুরা, তার হাতটাকে যখন